আল্লামা মামুনুল হক সাহেব, মামুনুল হক সাহেবের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছেন, কোরআনকে গ্রহণ করেছেন। আল্লামা জুনাইদ আল হাবিব, জুনাইদ আল হাবিবের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছেন। কিয়ামত পর্যন্ত যারা কোরআনকে ধরে রাখবেন, যারা কোরআনকে গ্রহণ করে নিলেন, তাদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। কোরআনের মর্যাদা আছে না নাই? কোরআনের মাহফিল বন্ধ হোক, এটা কি আপনারা চান? বর্তমান বাংলাদেশে তো আমাদেরকে কোরআনের মাহফিল করতে দেওয়া হয় না, চতুর্মুখী বাধা দেওয়া হয়। এমন পরিবেশ আছে না নাই? আমরা বলতে চাই, কোরআনের মাহফিলকে আপনারা বন্ধ করার জন্য আসবেন না। কোরআনের ছায়া চলে আসুন, দুনিয়া এবং আখিরাত আপনাদের সুন্দর হয়ে যাবে। বলুন কথা ঠিক না বেঠে? আজকে আমরা শুনতে পাই, আমাদেরকে বলা হয় আমাদের হাত ভেঙে দেওয়া হবে। আপনারা কি এমন কথা শুনেছেন? কথাগুলো শুনেন নাই? এসপি কর্তৃক আমাদেরকে 3টা সাজেশন দিয়েছে, কথা বলতে পারবা না, চুপ থাকতে হবে, নইলে তোমাদের হাত ভেঙে দেওয়া হবে। এসপি তানভীরের কথা আপনারা শুনেন নাই? আমি বলতে চাই, এসপি সাহেব কোরআনের মাহফিলকে বন্ধ করেন, মুসলমানদের বিপক্ষে গিয়েন, আপনি বাংলাদেশে অবস্থান করতে পারবেন না। বলুন কথা ঠিক না বেঠি? কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন তারা কেউ কোনদিন টিকতে পারে নাই। কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিল আবু জাহেল, সে টিকতে পারে নাই। কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিল উদ্দাম, সেও টিকতে পারে নাই। কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিল সাইবাম, সেও টিকতে পারে নাই। কোরআনের বিপক্ষে যারাই অবস্থান নিলেন তারা টিকতে পারবে না। কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিল লোকাগ্রাম, তারাও টিকতে পারে নাই। কোরআনের বিজয় বাংলাদেশে হয়েছে, ভবিষ্যতে হবে। কোরআন এদেশে সমুন্নত আছে, তাকে ইনশাআল্লাহ। বলুন কথা ঠিক না বেঠি? আল কোরআনের আলো করে করে জ্বলো, কোরআন হাদিসের সূত্ররা হুঁশিয়ার সাবধান। আরে তাকবীর! কোরআনের জন্য আমাদের রক্ত দিয়ে অভ্যাস আছে না নাই? জোরে বলুন, কোরআনের জন্য রক্ত দিয়ে অভ্যাস আমাদের আছে না নাই? আমাদের ইতিহাস রয়েছে, আমাদের ঐতিহ্য রয়েছে। এই কোরআনের জন্য আমরা অতীতে রক্ত দিয়েছি, কোরআনের জন্য আমরা বদর যুদ্ধে রক্ত দিয়েছি, কোরআনের জন্য আমরা উহুদ যুদ্ধে রক্ত দিয়েছি, কোরআনের জন্য আমরা খন্দকের যুদ্ধে রক্ত দিয়েছি, কোরআনের জন্য আমরা 2013 সালে ছাত্র শক্তির রক্ত দিয়েছি। আর যদি রক্তের প্রয়োজন হয়, রক্তের বন্যায় বাংলাদেশ থেকে ভাসিয়ে দেওয়া হবে। এরপরে কোরআনের মাহফিলকে বন্ধ করতে দেওয়া হবে না। কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? যদি জীবন দিতে হয় প্রস্তুত আছেন না নাই? যদি কোরআনের জন্য জীবন দিতে হয়, আমরা আমাদের তাজা রক্ত বিলীন করেও আমরা এই কোরআনের মাহফিলকে টিকিয়ে রাখতে চাই। কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এরপরেও কোরআনের মর্যাদা আমরা টিকিয়ে রাখবো বাংলার জমিনে। বলুন কথা ঠিক না বেঠি? আমি আসলে বারাকান্ত হৃদয়ে আপনাদের সম্মুখে কয়েকটা কথা বলতেছি। আজকে কোরআনের মাহফিলগুলোকে বিনষ্ট করা হয় বিভিন্ন চক্রান্তের মাধ্যমে। এমন ষড়যন্ত্র আছে না নাই? সমস্ত ষড়যন্ত্রের বিপক্ষে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। কোরআনের মাহফিলকে বন্ধ না করে আমি আপনাদের উদারত আহ্বান জানাই, আপনাদের কাছে করজোড়ে আমি বিনয়ের সাথে বলতে চাই, কোরআনের মাহফিলকে বন্ধ করার চেষ্টা করবেন না। কোরআনের মাহফিলকে কিভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায় সেই চেষ্টাই করুন। কারণ এই কোরআনের মাহফিলের মাধ্যমে সুদ ছেড়ে দেয়, কোরআনের মাহফিলের মাধ্যমে জিনা ছেড়ে দেয়, কোরআনের মাহফিলের মাধ্যমে বদমাশি ছেড়ে দেয়, কোরআনের মাহফিলের মাধ্যমে সন্ত্রাসী ছেড়ে দেয়, কোরআনের মাহফিলের মাধ্যমে যত অপসংস্কৃতি রয়েছে সমস্ত অপসংস্কৃতি বন্ধ হয়ে যায়। বলুন কথা ঠিক না বেঠি? অপসংস্কৃতিকে বন্ধ করতে হলে কোরআনের কোনো বিকল্প নাই। বলুন কথা ঠিক না বেঠি? কোরআনের শিক্ষা যদি চালু থাকে, যদি কোরআনের শিক্ষা আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা দামি মানুষ হয়ে যাব, সোনার মানুষে পরিণত হয়ে যাব। একটা দৃষ্টান্ত আপনাদের মুখে তুলে ধরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। বলুন কথা ঠিক না বেঠি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী যেভাবে শাসন করেছেন তার ইতিহাস কিয়ামত পর্যন্ত আসবে না। বলুন কথা ঠিক না বেঠি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ওনারা আব্বা বলেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে উকরাগালি করতেন।
উটটা খালিতে করতে যাইতেন উমরের আব্বা তার প্রতি আফসোস করে বলতেন, হে উমর, তুমি উট লাগাই করতে পারো না, তোমার দ্বারা কি হবে? বড়ই আফসোসের বিষয়, সেই উমর যখন কুরআনকে গ্রহণ করেছেন, সেই উমর বড় পৃথিবীর বাচ্চা হয়েছে। বলুন কথা ঠিক না বেঠিক? অতএব এই কোরআনের মাহফিলকে টিকিয়ে রাখার জন্য আমরা যদি আমাদের জীবন দিতে হয়, আমরা যদি আমাদের বদল দিতে হয়, আমরা বদল দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। এরপর কোরআনের মাহফিলকে বাংলাদেশে বন্ধ হতে দেওয়া হবে না। বলুন কথা ঠিক না বেঠিক? শুধু তাই না, উমর কোরআনকে গ্রহণ করার কারণে আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত হয়েছেন। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি, এদের মধ্যে একজন হলেন উমর। সেই উমর সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি হয়েছেন, সেটা কোরআনকে ছেড়ে নয়, কোরআনকে গ্রহণ করার কারণে। কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? বিশ্বাস কি দিন দিন কমবে নাকি বাড়বে? বাড়বে। সেই কোরআনের আলোকে, হাদিসের আলোকে আমি আপনাদের সম্মুখে আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই বসবেন তো? সবাই হাত তুলে দেখান কারা কারা বসবেন। কেউ যাবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সবাই বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে 30 পারার একটি সূরার 2টা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস পাঠ করেছি। সেই হাদিসকে সামনে রেখে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা? সবাই মনে হয় চাই না। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা? জান্নাতে যেতে চাই কিনা? জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করো। সবাই বলুন আমিন। জান্নাতে কি সুখ দেওয়া হবে, সেই সুখের আলোচনা করলে জান্নাতে যাওয়ার আগ্রহ বাড়বে। বলুন কথা ঠিক না বেঠিক? আর জাহান্নামে কি শাস্তি দেওয়া হবে, শাস্তির আলোচনা শুনলে জাহান্নাম থেকে বেঁচে থাকার একটা অবস্থা সৃষ্টি হবে। এই জন্যই আজকে আপনাদের সম্মুখে জান্নাত এবং জাহান্নামের আলোচনাটা নির্বাচন করেছি। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের অধিবাসী করে নাও। সবাই বলুন আমিন। জান্নাতে কি সুখ দেওয়া হবে, সুখের কথা যদি আলোচনা শুরু করি, রাত্র শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, সপ্তাহ শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, জান্নাতের আলোচনা শেষ হবে না। শুধু আমি একা না, দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম যদি জান্নাতের আলোচনা শুরু করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম জান্নাতের আলোচনা যদি কিয়ামত পর্যন্ত করতে থাকে, তাহলে করতে পারবে কতটুকু? কোটি ভাগের একবার। আল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। আমি তো আলোচনা করে শেষ করতে পারবো না, তবে ইচ্ছা করেছি আপনাদের সম্মুখে জান্নাতের 2টা সুখের কথা আলোচনা করব আর জাহান্নামের 2টা শাস্তির কথা আলোচনা করব। 2 কত হয়? 4। জান্নাতের 2টা সুখ এবং জাহান্নামের 2টা শাস্তি। আসুন জান্নাতের 2টা সুখ আগে শুনি, তারপরে জাহান্নামের 2টা শাস্তির আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, যে ব্যক্তি হবে নেককার, যে ব্যক্তি হবে পরহেজগার, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছি। আর যে ব্যক্তি হবে পাপিষ্ঠ, যে ব্যক্তি হবে গুনাহগার, ওই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করে রেখে দিয়েছি। নেককারের জন্য জান্নাত, নেককারের জন্য কি? জান্নাত। আর পাপিষ্ঠের জন্য জাহান্নাম। নেককার আর পাপিষ্ঠ সংক্ষেপে চিনার দরকার আছে না নাই? আছে। আপনারা শুধু হা না বলবেন, আমি বলবো, আপনারা শুধু হা না বললেই হবে। আচ্ছা বলেন, নামাজি ব্যক্তি নেককার না বদকার? নামাজি ব্যক্তি নেককার না বদকার? রোজাদার ব্যক্তি নেককার না বদকার? পর্দাওয়ালি মহিলা নেককার না বদকার? নেককার। ওই নেককারদের জন্যই জান্নাত। আর যে নামাজ পড়ে না সে নেককার না বদকার? যে রোজা রাখে না সে নেককার না বদকার? যে মা আর বোন পর্দা করে না, পর্দায় চলে না, ওই মা বোন নেককার না বদকার? বদকার। বদকারের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। সবাই বলুন আমিন। আজকের আলোচনা এটা শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য?
আপনারা কথা বলেন না। জান্নাত এবং জাহান্নাম, জান্নাতে প্রবেশ করা আর জাহান্নাম থেকে বিরত থাকা, এটা শুধু পুরুষদের জন্য নাকি মহিলাদের জন্য? তাহলে সেক্ষেত্রে গ্রামের মা বোনরা ওয়াজটা শুনতে হবে মনোযোগ সহকারে। আশা করি এখন আর কোনো কাজ আর বাকি দিচ্ছে না। আপনারা কি বলেন, এখন আর কাজ বাকি দিচ্ছে? তাহলে আপনাদের কাছেও আমার বিনীত অনুরোধ, আপনারা ঘরে নিরিবিলি বসে ওয়াজগুলি শ্রবণ করতে থাকুন। আজকেই আমাদের জান্নাত এবং জাহান্নাম চিনার সময়। বলুন কথা ঠিক না বেশি? দুইটা সুখের কথা বলতাম, আসুন আমরা সুখের আলোচনা শুরু করি। জান্নাতে যে ব্যক্তি যাবে, সর্বনিম্ন স্তরের জান্নাতি, ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে কি নিয়ামত দেওয়া হবে তা বোঝার আগে বুঝুন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হবে জান্নাতের অধিকারী, ওই ব্যক্তিকে জান্নাতে যে সমস্ত নিয়ামত দেওয়া হবে, ওই সমস্ত নিয়ামতগুলো, তার বাড়ির নিয়ামতগুলো, জান্নাতি ব্যক্তির নিয়ামতগুলো যদি সে একটা একটা করে দেখতে চায়, দেখতে সময় লাগবে 1000 বছর। নিজের বাড়ির নিয়ামতগুলো দেখতেও 1000 বছর সময় লাগবে। জান্নাতে কি নিয়ামত দেওয়া হবে তার প্রথম নম্বর নিয়ামত একটা হাদিসের মাধ্যমে শুরু করব ইনশাআল্লাহ। হাদিসটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। কোথায় বসা আছেন? উত্তর দিতে হবে। কোথায় বসা আছেন? মসজিদে নববীতে। মসজিদে নববীর মর্যাদা আর আপনাদের শেখের গাঁও গ্রামের মসজিদের মর্যাদা কি সমান না ব্যবধান আছে? কতটুকু ব্যবধান? আল্লাহ রাসূল বলেন, হে আমার মায়ার উম্মত, আমার মসজিদে নববীতে নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব তা জানোনি? হে আমার মায়ার উম্মত, তোমরা তোমাদের মসজিদে যদি 1 রাকাত নামাজ আদায় করলেন, 1 রাকাত নামাজে 27 থেকে নিয়াম 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আর আমার মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করেন, ওই ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 50,000 রাকাতের সওয়াব দান করিবেন। মসজিদে নববীর মর্যাদা কম না বেশি? বাইতুল্লাহ শরীফের মর্যাদা আরো বেশি। কতটুকু বেশি? আল্লাহ রাসূল বলেন, হে আমার মায়ার উম্মত, যে ব্যক্তি কাবা শরীফে বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ আদায় করবেন, ওই ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করিবেন। 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মসজিদে বসা, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আগমন করেছেন। কে আসছেন? জিবরাইল ওহী নিয়ে আসছেন। তবে আসছেন যে জিবরাইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজকের আসাটা একটু ব্যতিক্রম। সত্যি জিবরাইল নবীদের কাছে ওহী নিয়ে আসছেন। বলুন কথা ঠিক না বেটি? জিবরাইল আদম আলাইহিস সালামের কাছে আগমন করেছেন 12 বার। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আগমন করেছেন ওহী নিয়ে 4 বার। নূহ আলাইহিস সালামের কাছে আগমন করেছেন 50 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আগমন করেছেন 42 বার। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে আগমন করেছেন 4 বার। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে আগমন করেছেন 30 বার। হযরত মূসা আলাইহিস সালামের কাছে আগমন করেছেন 400 বার। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আগমন করেছেন 13 বার। আর আমাদের বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ওহী নিয়ে আগমন করেছেন 24,000 বার। সুবহানাল্লাহ! কত হাজার বার? 24,000 বার। 23,999 বার জিবরাইল নবীর দরবারে যেভাবে এসেছেন, আজকের আশাটা একটু ব্যতিক্রম। কিভাবে আসলেন? জিবরাইল নবীজির সম্মুখে উপস্থিত হয়ে সালাম দিয়ে নবীজির সম্মুখে একটা আয়না তুলে ধরলেন। কি তুলে ধরলেন? আয়না। সবাই কি কথা বুঝেন? উত্তর দিতে হবে। কি তুলে ধরলেন? আয়না। আয়না তুলে ধরে বিশ্বনবীকে বললেন, ওগো নবীজি, আজকে আপনার কাছে আসছি একটা জিনিস বুঝাইয়া দেওয়ার জন্য। জিনিসটা কি? জিবরাইল আলাইহিস সালাম নবীজির সম্মুখে আয়না তুলে ধরে বললেন, ওগো নবীজি, এই আয়নার মধ্যে দেখেন কিছু দেখা যায় কিনা? বিশ্বনবী তাকাইলেন, ও জিবরাইল, আয়নার মধ্যে তো কিছু দেখা যায় না। আপনারা কি বলেন? আয়নার মধ্যে কিছু দেখা যায় না? কি দেখা যায়? চেহারা দেখা যায়। আচ্ছা বলেন, জিবরাইল যে আজকে আসছে চেহারা দেখার জন্য আসছে? না না,
একটা জিনিস বুঝাই দেওয়ার জন্য আসছে। সেই জিনিসটা কি? জিবরাইল বললেন, ও বিশ্বনবী গো, আপনি ভালোভাবে তাকান। ও নবীজি, আমি আপনার কাছে 23,999 বার যেইভাবে এসেছি, আজকের আসাটা একটু ব্যতিক্রম। ও বিশ্বনবী গো, আজকে আপনার সম্মুখে আমি একটা আয়না নিয়ে এসেছি। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই আয়নাটা কি ধরম ভাষা বাজার থেকে নিয়ে আসলেন? না রে নাম, তাহলে সুনামগঞ্জের বাজারের? না রে নাম, বাংলাদেশে আইনাম? না রে নাম, লন্ডনে আমেরিকার আইনাম? না রে নাম। জিবরাইল বললেন, ও বিশ্বনবী গো, এটা হলো জান্নাতি আইনাম। ওই আয়নার মধ্যখানে কালো একটা স্পট দেখা যায়। ও নবীজি, কালো স্পটটা আপনাকে বুঝাইয়া দেওয়ার জন্য আজকে এইভাবে এসেছি। বলবেন না সুবহানাল্লাহ? আয়নার মধ্যখানে কালো একটা স্পট। স্পট কতটুকু বড়? একটা কলমকে খাতার উপরে রাখলে, কলম যদি খাতার উপরে রাখেন, নিপটে খাতার মধ্যে লাগে না? লাগলে যতটুকু স্পট হবে, এই পরিমাণ একটা স্পট আয়নাটার মাঝখানে দেখা যায়। একবার বলুন সুবহানাল্লাহ। আর যদি সহজ ভাবে আমরা বলি, আমরা তো কোরআন তেলাওয়াত করি কিনা? সবাই কি কোরআন তেলাওয়াত জানেন? ভাই, সবাই যদি কোরআন তেলাওয়াত না জানেন, আজকে আপনার কাছে আমি অনুরোধ করে বলে যাই, কোরআন তেলাওয়াতটা শিখুন। কোরআন তেলাওয়াতটা শিখতে থাকেন। কোরআন তেলাওয়াত শিখতে শিখতে যদি আপনার মরণ হয়ে যায়, আপনি একজন কোরআনের ছাত্র হয়ে মৃত্যুবরণ করবেন। আর কোরআনের ছাত্র হয়ে যদি মৃত্যুবরণ করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের অধিবাসী বানাবেন। বলুন কথা ঠিক না বেঠিক? কোরআনের হরফ উপরে বানিয়েছে, বক্তা আছে না নাই? একটা বক্তা যে পরিমাণ, এই পরিমাণ একটা স্পট আয়নার মধ্যখানে দেখা যায়। জিবরাইল বললেন, ও নবীজি, এই স্পটটা বুঝিয়ে দেওয়ার জন্যই আজকে ব্যতিক্রম ধর্মী আপনার কাছে উপস্থিত হয়েছি। বিশ্বনবী বললেন, ও জিবরাইল রে, এই স্পটের দ্বারা আমাকে কি বুঝাইতে চাও? জিবরাইল বললেন, ও নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে যখন জান্নাত দিয়ে দিবেন, সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবেন, চলে যাওয়ার পরে জান্নাতের 100 নম্বর তলায় একটা মাঠ আছে গো নবীজি। ওই মাঠে সমস্ত জান্নাতীদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরস্কার দিবেন। যেই মাঠটাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করিবেন, আয়নার মধ্যে ছোট একটা স্পট দেখা যায়। এই স্পটটাই হইল জান্নাতের 100 নম্বর তলার মাঠ। বলবেন না সুবহানাল্লাহ? কোনো প্রশ্ন হয় কিনা আপনাদের? কোনো প্রশ্ন হয় না? প্রশ্ন হয় যে আয়নার মাঝখানে একটা স্পট, এই স্পটের মধ্যে, স্পটটা একটা মাঠ, এই মাঠের নাম হলো ময়দানে আজিম। 100 নম্বর তলায় জান্নাত, জান্নাতে কয় নম্বর তলায়? 100 নম্বর তলায়। এই মাঠের মধ্যে সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ একত্রিত করিয়া একটা পুরস্কার দান করবেন। এবার প্রশ্ন হয়, একটা স্পট, এই স্পটের মধ্যে আপনারা বলেন 1000 মানুষের জায়গা হবে? কথা বলেন, 1000, 500, 50, একজনের একটা আঙ্গুলের জায়গা হবে না। বলুন কথা ঠিক না বেঠিক? প্রশ্ন থাকে না? ও জিবরাইল, যেই মাঠের কথা বলেছ, ওই মাঠের মধ্যে একটা আঙ্গুলের মাথার জায়গা হয় না। ও জিবরাইল, সেই মাঠের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে একত্রিত করেন, পুরস্কার দান করিলেন। সেটা কিভাবে সম্ভব? জিবরাইল বললেন, ও বিশ্বনবী গো, সেই মাঠটা কতটুকু বড়? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই মাঠটা সৃষ্টি করার পরে একবার আদেশ করেছেন, ও জিবরাইল রে, যে মাঠের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে একটা বড় পুরস্কার দান করিব, ওই মাঠটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। তুমি যাবে সেই মাঠটা একটু পরিদর্শন করিয়া আসো। জিবরাইল বললেন, ও নবীজি, আল্লাহ আমাকে সেই মাঠটা তৈরি করে বললেন, জিবরাইল যাও, মাঠটা একটু পরিদর্শন করে আসো। নবীজি, সেই মাঠটা পরিদর্শন করিয়া আসতে আমার কতটুকু সময় লেগেছে সেটা বললেই আপনার বুঝে আসবে মাঠের জায়গা হবে না হবে না। বলবেন না সুবহানাল্লাহ? জিবরাইল বললেন, ও বিশ্বনবী গো, আমি সেই মাঠের এক প্রান্ত থেকে ভ্রমণ শুরু করেছি। ও নবীজি, যেই জায়গা থেকে ভ্রমণ শুরু করেছি, আমার ওই মাঠের চতুর্পাশে ঘুরিয়া ওই জায়গায় আসতে নবীজি আমার কতদিন লেগেছে জানেননি? 1 বছর, 2 বছর না গোনাম। ও বিশ্বনবী গো, ওই মাঠের এক প্রান্ত থেকে ভ্রমণ শুরু করেছি, আর ওই প্রান্ত পর্যন্ত ঘুরিয়ে আসতে আমার শত শত বছর লেগেছে। ঘুরে
ফিরে আসতে কত বছর লাগবে? শত শত বছর লাগছে। এবার বলুন ওই মাঠের মধ্যে জায়গা হবে না হবে না? মাঠের একটা আইডিয়া হয়েছে কিনা? মোটামুটি মাঠটা বুঝলাম। এবার বুঝলেন আমরা যে মাঠের মধ্যে যাব, জান্নাতীরা যে মাঠের মধ্যে যাবে, বসার জন্য আসন আছে না নাই? আমরা যে মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি, মাহফিল কর্তৃপক্ষ আমাদের বসার একটা ব্যবস্থা করেছে। কোন জায়গায় যদি ব্যবস্থাপনা ভালো হয় তাহলে ভালো ত্রিপালের ব্যবস্থা করে, আর যদি এতটুকু ব্যবস্থা না থাকে কমপক্ষে নিচে বনের ব্যবস্থা আছে না নাই? আছে। জান্নাতে যে জান্নাতীরা যাবেন আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য কি ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন খুব সুন্দরভাবে। এমন ভাবে আল্লাহ রাসূল বলেন, فَيُوضَعُ لَهُم مَّنَابِرُ مِن نُورٍ وَمَنَابِرُ مِن لُؤْلُؤٍ وَمَنَابِرُ مِن يَاقُوتٍ وَمَنَابِرُ مِن زَبَرْجَدٍ وَمَنَابِرُ مِن فِضَّةٍ وَمَنَابِرُ مِن ذَهَبٍ يَجْلِسُ أَدْنَاهُمْ وَمَا فِيهِمْ دَلِيلٌ عَلَىٰ كُسْبَانِ الْمِسْكِ وَالْكَافُورِ। আল্লাহ রাসূল বলেন, হে আমার মায়ার উম্মত, যে মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে একত্রিত করেন একটা পুরস্কার দান করিবেন, ওই মাঠে আল্লাহ জান্নাতীদের জন্য বসার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। কি ব্যবস্থা করেছেন জানেননি? হে আমার মায়ার উম্মত, ওই দিন জান্নাতীদের বসার ব্যবস্থা হলো কারোর জন্য থাকবেন মুদির চেয়ার, কারোর জন্য থাকবেন লুটুয়ের চেয়ার, কারোর জন্য থাকবেন জবরদস্ত নামক পাথরের চেয়ার, কারোর জন্য থাকবেন ইয়াকুত নামক দামি দামি পাথরের চেয়ার। শুধু তাই না রে, ওই মাঠে কারো বসার জন্য থাকবেন শুধু স্বর্ণের চেয়ার, আর কারো বসার জন্য থাকবে রূপার চেয়ার। আল্লাহ রাসূল বলেন, হে আমার মায়ার উম্মত, ওই মাঠে যে যাবেন সবার স্তর সমান হবে না। যে একেবারে নিম্ন স্তরের হবেন ওই ব্যক্তির বসার জন্য থাকবেন মেশকেও এবং কাফুরের টিলা, কারো জন্য থাকবে স্বর্ণের চেয়ার। স্বর্ণের চেয়ারে বসে একবার বলুন সুবহানাল্লাহ। স্বর্ণের চেয়ারে বসার ক্ষমতা আছে আমাদের? বলেন আছে? নাই। বসতে চান কিনা? কোথায় বসতে হবে? জান্নাতে। জান্নাতে যাইতে হলে জান্নাতে যাওয়ার আমল করতে হবে, জান্নাতে যাইতে হলে সুদ ছাড়তে হবে, জান্নাতে যাইতে হলে ঘুষ ছাড়তে হবে, জান্নাতে যাইতে হলে সর্বপ্রকার পাপ কাজ বর্জন করে জান্নাতে পথ অবলম্বন করে দুনিয়াতে জীবন যাপন করতে হবে। বলুন কথা ঠিক না বেঠিক? বসার সিট পাইলাম, তবে যারা মেষ এবং কাফুরের টিলাতে বসবে এরা নিম্ন শ্রেণীর হবে, এরা হলে একেবারে নিম্ন স্তরের। তবে এরা যে নিম্ন স্তরের হবে, এরা উপরে ছেড়ে যারা বসেছে এদের প্রতি যখন দেখবে তখন মনে একটু কষ্ট যাওয়ার কথা। জান্নাতে আসলাম ঠিকই, কিন্তু আমাদের স্তরটা হলো নিচের স্তর, তখন তাদের মনে কষ্ট আসার কথা। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, মা ইয়ারাউনাম আন্না আসহাবাল কারাসিম বিআফদাল মিনহুম মাজলিসাম। আল্লাহ রাসূল বলেন, হে আমার মায়ার উম্মত, যারা মেষদ এবং কাফুরের টিলাতে বসেছেন এরা যে নিম্ন স্তরের, যারা স্বর্ণের চেয়ারে বসেছেন, যারা রূপার চেয়ারে বসেছে এরা উচ্চ স্তরের। ওই দিকে জান্নাতীদের কোনো মনেও যাবে না, এদের মন সেই দিকে যাবে না, সেই দিকে যাওয়ার কথাই না। জান্নাতে গিয়েছে আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য। এরা যে পুরস্কার গ্রহণ করার জন্য যাবে, মাঠটা আমরা বুঝলাম, মাঠের মধ্যে আসনটাও বুঝলাম, মাঠের মধ্যে যাবে যে কতদিন পরে হয়। আপনারা কি বলেন, প্রত্যেক দিনই যাবে না মাঝে মধ্যে যাবে? কথা বলেন, প্রত্যেক দিন যাবে না মাঝে মধ্যে যাবে? আপনারা কি আমার কথা বুঝেন না? প্রত্যেক দিন যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 100 নম্বর তালায় জান্নাতীরা যে যাবে পুরস্কার গ্রহণ করার জন্য 6 দিন অন্তর অন্তর, বলতে প্রত্যেক জুমার দিন জান্নাতে 100 নম্বর তালায় আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য যাবে। কয় দিন অন্তর অন্তর? 6 দিন অন্তর অন্তর। 6 দিন মাঝখানে রাখিয়া 7 নম্বর দিন জুমার দিনে সেই মাঠে জান্নাতীরা যাবে আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য। ওই দিনটা জান্নাতীদের জন্য হবে ঈদের দিন। সেটা কিসের দিন হবে? ঈদের দিন। আচ্ছা বলেন, আমাদের ঈদ আছে না নাই? আমাদের ঈদ কয়টা? 2টা। আপনারা জোরে বলেন, আমাদের ঈদ কয়টা? 2টা। 2 ঈদের আনন্দ আছে না নাই? আছে। যেমন মনে করেন রোজার ঈদ এবং কুরবানির ঈদ। রোজার ঈদের আনন্দ হইল 2টা, কুরবানির ঈদের আনন্দ হইল 2টা। 2 দিয়ে কত হয়? 6।
আজকে আমাদেরকে সাইরে লাগানো হয়েছে। বলছিলাম জান্নাতি সুখ হইল দুইটা, জাহান্নামের শাস্তি হইল দুইটা। এখন কুরবানির ঈদের সুখ হইল দুইটা, রোজার ঈদের সুখ হইল দুইটা। রোজার ঈদের সুখ দুইটা কি কি? সারাদিন সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাইতে পারে নাই, সে খুব কষ্ট বরণ করেছে। এখন যখন দিনে অনেক খাইতে পারবে, এখন আর হোটেলে পর্দারামে আরামে খাইতে হবে না, এখন মা আর বোন চাচিরা আর ঘরে কুলাই নিয়ে খাইতে হবে না, দিনে অনেক খাইতে পারবে। বলুন কথা ঠিক না বেটি? অনেক যখন খাইতে পারবে, এটা একটা আনন্দ, রোজাদারের জন্য আনন্দ। বলুন কথা ঠিক না বেটি? একটা আনন্দ। আর একটা আনন্দ হলো আল্লাহ রাসূল বলেন, হে আমার মায়ার উম্মত, রমজানের ঈদের দুইটা আনন্দ। একটা হলো অনেক খাইতে পারবেন, আর একটা হলো ঈদগাহে সমস্ত মুসল্লিরা যাবেন ঈদের নামাজ আদায় করার জন্য। এটা রোজাদারের জন্য দুই নম্বর আনন্দ। কয়টা আনন্দ? দুইটা। কুরবানির ঈদের আনন্দ হইল দুইটা। একটা হলো পশু জবাই করা। পশু জবাই করার আনন্দ আছে না নাই? আছে। বাবারে, এত বড় একটা পশু, এত বড় একটা উট, উটকে পর্যন্ত মানুষরা কুরবানি করে। বলুন কথা ঠিক না বেটি? উট কুরবানি করে, গরু কুরবানি করে, আর কুরবানি করিয়া আনন্দ প্রকাশ করে। এটা হলো কুরবানির ঈদের একটা আনন্দ, আর একটা হলো কুরবানির ঈদের নামাজ। জান্নাতীরা যে 100 নম্বর তলায় যাবে ঈদের আনন্দ গ্রহণ করার জন্য, ঈদের আনন্দ হবে দুইটা। কয়টা হবে? দুইটা। সেই দুইটা আনন্দ কি কি একটু পরে বলি, শুনেন। 6 দিন অন্তর অন্তর জান্নাতীরা যে জান্নাতে যাবে, যাওয়ার ব্যবস্থা কি? যাওয়ার ব্যবস্থা আছে না নাই? আছে। কত নম্বর তলায় যাবে? 100 নম্বর তলায়। আপনারা বলবেন, হুজুর আমরা তো শুনছি জান্নাতের তালা হলো 6666টা, ঠিক না বেটি? আপনি বলতেছেন জান্নাতের তালা হলো 100, দুইটার মধ্যে তো মধ্যখানে তো ফেস লেগে গেল। আপনি এটা সমাধান করে দেন, তাহলে আমাদেরকে ফেসের মধ্যে ফেলাইয়া দেন না। সত্যি জান্নাতের তালাও 100টা আছে, আবার 6666 তালাও আছে। 100 নম্বর তালার প্রত্যেকটা স্তরে এক একটা তালাতে 6666 তালা রয়েছে। একবার বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা এক তালার মধ্যে 6666 তালা রয়েছে। এইখান থেকে যদি 100 নম্বর তালায় যাইতে হয়, আমার ভাই বিকল্প কোনো ব্যবস্থা দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল রে, বুঝতে পারলাম জান্নাতীদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 100 নম্বর তলায় পুরস্কার দান করবেন। সমস্ত জান্নাতীরা 6 দিন অন্তর অন্তর যাবেন, সেটাও বুঝতে পারলাম। ও জিবরাইল রে, তবে জান্নাতীরা 100 নম্বর তলায় যাবেন, যাওয়ার জন্য কোনো ব্যবস্থা আসেনি। জিবরাইল বললেন, ও বিশ্বনবী গো, সমস্ত জান্নাতীদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এক একটা প্রাইভেটের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। প্রাইভেট বলতেন প্রত্যেক জান্নাতীর জন্য একটা প্রাইভেট থাকবেন। ওই প্রাইভেটে যখন জান্নাতী আরোহণ করিবেন, বিশ্বনবী বলেন, ও জিবরাইল রে, প্রাইভেট থাকবে বুঝলাম, জান্নাতী প্রাইভেটের মধ্যে আরোহণ করবে তাও বুঝলাম, ওই প্রাইভেটের পাইলট কে হবেন? জিবরাইল বললেন, ও বিশ্বনবী গো, এই প্রাইভেটের আলাদা কোনো ড্রাইভার লাগবে না, আলাদা কোনো পাইলট লাগবে না। জান্নাতি ব্যক্তির মনটাই হবে পাইলট। জান্নাতি ওই প্রাইভেটের মধ্যে যেই মন নিয়ে উঠিবেন, সেই স্থানে তাকে মুহূর্তের মধ্যেই পৌঁছে দেওয়া হইব। জান্নাতি মনে মনে ভাববে, সেখানে দাও সভাপতি সাহেব হুজুর তো জান্নাতের 80 নম্বর তলায় থাকেন, হুজুরের সাথে বসিয়া ওয়াজ শুনছি, হুজুরের সাথে কত সম্পর্ক, একটু হুজুরের বাড়ি যাইতাম। এই মন নিয়ে যখন প্রাইভেটের মধ্যে উঠবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহূর্তের ভিতরেই হুজুরের বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ও জিবরাইল রে, মুহূর্তের ভিতরেই 100 নম্বর তলায় যাবেন, বুঝতে পারলাম। 6 দিন অন্তর অন্তর যাবেন, সেটাও বুঝতে পারলাম। 6 দিন জান্নাতীরা কি করবে তার বর্ণনা দাও। কয়দিন অন্তর অন্তর যাবে? 6 দিন। জুমার দিনে যাবে। আচ্ছা, জুমার দিন যদি আমরা ভাবি, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, কয়দিন হলো? 6 দিন। এই 6 দিন জান্নাতীরা কি করবে? আল্লাহ রাসূল বলেন, হে আমার মায়ার উম্মত,
6 দিন অন্তর অন্তর জান্নাতীরা আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করা যাবে, গ্রহণ করার জন্য যাবেন। এখন পর্যন্ত জুমার দিন আসে নাই, শুরু হয়েছে মাত্র শনিবার। শনিবার দিন কি করবে সমস্ত জান্নাতীরা? আল্লাহ রাসূল বলেন, হে আমার মায়ার উম্মত, শনিবার দিন একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, উযুরু জিয়াফাতা আদমান ফি জান্নাতিল খুলদ। আল্লাহ রাসূল বলেন, হে আমার মায়ার উম্মত, শনিবারে সমস্ত জান্নাতীদেরকে আদেশ করা হলেন, ও জান্নাতীরা জলদি করবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে সকলকে জিয়ারতের আহ্বান করা হয়েছে, নিমন্ত্রণ করা হয়েছে। বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, শনিবার দিন সমস্ত জান্নাতীরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে জিয়ারতে অংশগ্রহণ করিবে। জিয়ারত আপনারা কি কোনদিন অংশগ্রহণ করেছেন? দেখবেন 10টা 15টা গুরু সবাই করে, 15টা 10টা গুরু সবাই কইয়া এলাকা সবাইকে দাওয়াত করে। এমন ভাবে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতীদের জন্য একটা মেহমানদারির ব্যবস্থা করবেন। সেই ব্যবস্থাটা হবে শনিবারে। কোন বারে? শনিবারে। কোন জান্নাতে? জান্নাতুল খুলদে। আল্লাহ রাসূল বলেন, শনিবারে সমস্ত জান্নাতীরা নবীজি আদমের বাড়িতে জিয়ারত গ্রহণ করিবেন। আজকে রবিবার আবার আদেশ করা হলেন, উযুরু জিয়াফাতান ফি জান্নাতিন নাঈম। আল্লাহ রাসূল বলেন, হে আমার মায়ার উম্মত, রবিবার দিন একজন ঘোষণা করবেন, ঘোষণাকারী ঘোষণা করবেন, ও জান্নাতীরা রে, আজকে তোমাদেরকে জিয়ারতে অংশগ্রহণ করিতে হইবে। কোথায় জানেন? জান্নাতুন নাঈমের মধ্যে নবীজি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে। তার বাড়িতে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে। রবিবার দিন যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে, সোমবার দিন যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে জান্নাতুল ফিরদৌসে। একবার বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা বুঝতেছেন মনে হয় আপনাদের জান্নাতের দরকার নাই, আছে না নাই? আছে। জান্নাতের আলোচনা যদি না শুনেন আর জান্নাতের আলোচনা থেকেই যদি উঠেন, তাহলে তো প্রমাণিত হয় জান্নাতের দরকার নাই। আপনারা কি বলেন, জান্নাতের দরকার আছে না নাই? তাকবীর দিন ইনশাআল্লাহ। যাদের জান্নাতের দরকার নাই যাইতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ, আমরা যারা এখানে বসে বসে জান্নাতের আলোচনা শুনতেছি, আমাদেরকে জান্নাত দান করিও। জোরে বলা দরকার আমিন। আল্লাহ যারা চলে গেছে এরাও চলে আসবে, আল্লাহ এদেরকেও জান্নাত দিও। সবাই বলুন আমিন। সোমবার গেল, সোমবার। মঙ্গলবার বিশ্বনবী বলেন, হে আমার মায়ের উম্মত, মঙ্গলবার দিন একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, উযুরু জিয়াফাতান মুসাম ফি জান্নাতিল মাওয়া। ও জান্নাতীরা রে, জান্নাতুল মাওয়ার মধ্যে জিয়ারতে অংশগ্রহণ করুন। নবীজি মুসা তোমাদেরকে আমন্ত্রণ করেছেন। নবীজি মুসা নিমন্ত্রণ জানাইলেন। সমস্ত জান্নাতীরা মঙ্গলবার দিন নবীজি মুসার আহ্বানে জান্নাতুল মাওয়ার মধ্যে জিয়ারতে অংশগ্রহণ করিবেন। শুধু তাই না, বুধবার দিন ঘোষণা করলেন, ও সমস্ত জান্নাতীরা, নবীজি ঈসার নিমন্ত্রণে তোমরা জান্নাতুল আদনের মধ্যে একত্রিত হয়ে যাবে। জান্নাতুল আদনের মধ্যে নবীজি ঈসা তোমাদের জন্য জিয়ারতের ব্যবস্থা গ্রহণ করেছেন। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন, হে আমার মায়ার উম্মত, আসলো বৃহস্পতিবার দিনে একদল ঘোষণাকারী ঘোষণা করবেন, উযুরু জিয়াফাতা মুহাম্মাদিন তাহতা শাজারাতিন তুবা। ও জান্নাতীরা রে, যে নবীর উম্মত হয়ে দুনিয়ার জীবনে নামাজ আদায় করেছিলেন, যে নবীর উম্মত হয়ে রোজা পালন করেছিলেন, যে নবীর উম্মত হয়ে তাফসীর মাহফিলে অংশগ্রহণ করেছিলেন, ওই নবীর আমন্ত্রণে তোমাদেরকে আজকে নিমন্ত্রণ করা হলো। ওই নবীর আমন্ত্রণে তোমাদেরকে শাজারে তুবায় একত্রিত হওয়ার জন্য আহ্বান করা হয়েছে। বিশ্ব নবী আজকে তোমাদেরকে আপ্যায়ন করিবেন। কোন নবী আমন্ত্রণ করছেন? বিশ্ব নবী। কোনবারে? বৃহস্পতিবারে সমস্ত জান্নাতীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে শাজারে তুবার নিচে একত্রিত হবে। শাজারে তুবা একটা গাছ, সেই গাছের মূলটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। বলুন সুবহানাল্লাহ। সেই গাছের মূলটা কোথায়? বিশ্বনবীর বাড়িতে। সেই গাছটা কতটুকু করুন? বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, ওই গাছটা কতটুকু বড় জানি?
একজন ব্যক্তি যদি একটা উটের উপর আরোহণ হয়, তেজস্ব দ্রুতগামী উটটি ওই উটের উপর আরোহণ হইয়া এক মাথা থেকে যদি ভ্রমণ শুরু করেন, অপর পার্শ্ব পর্যন্ত যাইতে পারবে না, মাঝখানে বৃদ্ধ হইয়া ওই ব্যক্তি মৃত্যুবরণ করিবে। এত বড় একটা গাছ, ওই গাছের নিচে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করে সমস্ত জান্নাতীরা বৃহস্পতিবার দিনটা কাটাইয়া দিবে। একবার বলুন সুবহানাল্লাহ। আজকে জুমার দিন, যে মাত্র জুমার দিন আসলেন, আল্লাহ রাসূল বলেন, হে আমার মায়া উম্মত, এক দল ঘোষণাকারী ঘোষণা করবেন, উহুজু জিয়ারত রাব্বিল আলামিন, ও সমস্ত জান্নাতি যাবেন আজকে জুমার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে তোমাদেরকে পুরস্কার গ্রহণ করার জন্য ঘোষণা করেছেন, সবাই ময়দানে মাহফিলে একত্রিত হও। জান্নাতের 100 নম্বর তলায় গিয়ে একত্রিত হও, আল্লাহ আজকে তোমাদেরকে মেহমানদারি করিবেন। আমার ভাই, যে দিন আল্লাহ মেহমানদারি করিবেন, ওই দিনের মেহমানদারি চেয়ে আর কোনদিন উত্তম মেহমানদারি হতে পারে না। একবার বলুন তো ঠিক না বেঠিক? আমরা যখন মেহমানদারিতে যাই, বিয়াতে যাই, শাদীতে যাই, আরো অনেক বিষয় আছে, অনেক মেহমানদারি আছে, আকিকাতে যাই, ভাই অনেক সময় আপনি ঠিক মতো করতে পারেন না। এমন আছে না নাই? আছে। একটা মেহমানদারি করে আপনাদের শুনাইতাম। নবী সুলাইমান আলাইহিস সালাম একবার মেহমানদারি করার নিয়ত করেছিলেন। নবী সুলাইমান তিনি নবীও ছিলেন, আবার বাদশাও ছিলেন। এমন একজন নবী, আল্লাহর কাছে তিনি বললেন, ও আল্লাহ, তুমি আমাকে ধন সম্পদ অনেক দিয়েছো, আমি তোমার সমস্ত মাখলুকাতকে একদিন জিয়ারত করে এক ওয়াক্ত খাওয়াইতে চাই, আল্লাহ তুমি আমাকে অনুমতি দান করো। কি বললেন নবী সুলাইমান, পারবেন কিনা? আল্লাহ বললেন, ও নবী সুলাইমান, তুমি পারবে না। সবাইকে এক ওয়াক্ত জিয়ারতের আহ্বান করে এক ওয়াক্ত খানা খাওয়ানোর তৌফিক ও সুলাইমান আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তুমি পারবে না। সুলাইমান বললেন, আল্লাহ তুমি আমাকে যে সম্পদ দিয়েছো, আমি রাজভবন করেছি, আমি বাসভবন করেছি, আমি সিংহাসন নির্মাণ করেছি। আমার ভাই নবী সত্যি তিনটা কাজ করেছিলেন, রাজভবন, বাসভবন এবং রাজ সিংহাসন। এই তিনটা জিনিস তিনি করেছিলেন, তিনি ওটা আস্ত দিয়েছিলেন শুধুমাত্র স্বর্ণ আর রূপা দিয়ে। বলুন সুবহানাল্লাহ। এই স্বর্ণ রূপা যদি এখন থাকতো, আমেরিকা, লন্ডন, আমার ভাই রাশিয়া, ভারত পর্যন্ত গ্রহণ করার জন্য চেষ্টা করতো। বলুন কথা ঠিক না বেঠিক? আল্লাহর কুদরত, সুলাইমান যে দিন ইন্তেকাল করেছেন, এই দিন আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ ওই দিন আমি রাখতে চাই না। সাথে সাথে আল্লাহর আদেশে জিন্নাতকে আদেশ করলেন, ও জিন্নাতরা, তোমরা যেই জায়গা থেকে যেই পরিমাণ স্বর্ণ এনেছিলে, ওই পরিমাণ স্বর্ণ ওই জায়গায় দিয়ে আসো। এই কারণে স্বর্ণ এখন আর নাই। যাক, নবী সুলাইমান আল্লাহকে বললেন, আল্লাহ আমি এক ওয়াক্ত জিয়ারত খাওয়াইতে চাই, আমাকে সুযোগ দাও। আল্লাহ বললেন, পারবে না। সুলাইমান বললেন, ও আল্লাহ অনুমতি দাও। আল্লাহ বললেন, যাও সুলাইমান, আমি তোমাকে অনুমতি দিলাম, তবে বলছি পারবে না। সুলাইমান আয়োজন শুরু করেছেন, 22,000 গাভী, 22,000 হরিণ, 22,000 মহিষ, এরকম ভাবে 22,000 করে জবাই করা শুরু করছেন। করতে করতে 72 দিন পর্যন্ত আয়োজন করছেন। কতদিন? জুড়ে বলুন কতদিন? 72 দিন পর্যন্ত আয়োজন করছেন। 72 নম্বর দিনে জলে একটা প্রাণী বাস করে, যার নাম হলো কুরাইশ। তার নাম কি? কুরাইশ। এই কুরাইশ প্রাণীরা 72 নম্বর দিনে আসে নবী সুলাইমানকে বললেন, ও সুলাইমান, আয়োজন হবে 80 নম্বর দিনে। 80 নম্বর দিনে আমি আসতে পারবো না, কারণ জলের প্রাণীদের লিডার হইলাম আমি নেতা, ওই দিন আসতে পারবো না। আজকে চলে আসি, আমাকে খাবার দাও। সুলাইমান বললেন, আজকে পাওয়া যাবে না, 80 নম্বর দিনে আসতে হবে। প্রাণীটা বললো, আজকে দিতে হবে, আমি ওই দিন আসতে পারবো না। আমি বললাম, নেতা, ওই দিন সবার সাধারণ ছুটি থাকবে, সবাই আপনার জিয়ারতে অংশগ্রহণ করবে, একমাত্র আমি নেতা কুরাইশ ওই দিন ডিউটি আদায় করবো। একবার বলুন সুবহানাল্লাহ। আমাদের নেতা নেত্রী কি বলতো? আমাদের নেতা নেত্রী বলতো, এই পাহাড়াদার তুমি যাইতে পারবো না, এই গেট আমি তুমি যাইতে পারবো না, আজকে একমাত্র আমি যাবো। অতএব আজকে নিজে খাবার দাও, খাবার দেওয়ার অনুমতি নাই, আজকে ওই জিয়ারতে আমাকে অংশগ্রহণ করতে হবে। বলুন কথা ঠিক না বেঠিক? কুরাইশ বলল, আমি ওই দিন আসতে পারবো না, আজকে আসছি। যাক, অনেক কি কাজ করছে। সুলাইমান আলাইহিস সালাম কয়েকটা জিন্নাতকে আদেশ করলেন, যাও কুরাইশকে খাবার দাও, তার সম্মুখে খাবার পরিবেশন করো। যেই মাত্র খাবার পরিবেশন করলে 72 দিনে যা আয়োজন করেছেন, সমস্ত আয়োজন কুরাইশ প্রাণীটা এক লুকমায় খেয়ে ফেলেছে। নবী সুলাইমান লজ্জিত হয়ে গেলেন, ও মাওলা গো,
সত্যি তুমি বলেছিলে আমি পারবো না। ও গো আল্লাহ, সত্যি পারলাম না, তোমার দরবারে আমি ক্ষমা চাই। ও আল্লাহ, এই মুহূর্তে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, ও নবী সুলাইমান, আমি তো আগে থেকেই জানি তুমি পারবে না, এরপরে অনুমতি চেয়েছিলেন, আমি আল্লাহ অনুমতি দিয়েছিলাম। এবার যেহেতু আত্মসমর্পণ করেছ, আমি আল্লাহ তোমার আত্মসমর্পণ গ্রহণ করে নিলাম। তবে শুনিয়ে রাখো সুলাইমান, তুমি যে প্রাণীকে খাবার খাওয়াইছো, ওই প্রাণীকে জিজ্ঞাসা করো 72 দিনের যা আয়োজন ছিল সবগুলো সে এক টুকমায় খেয়েছে, তার পেটের খিদা কি পরিমাণ নিবারণ হয়েছে একটু জিজ্ঞাসা করো। নবী সুলাইমান বললেন, ও কুরাইশের 72 দিন পর্যন্ত আয়োজন করেছিলাম, সব আয়োজন তুমি এক টুকমায় খেয়ে ফেলেছো, তোমার পেটের ক্ষুধা কি পরিমাণ নিবারণ হয়েছে? কুরাইশ প্রাণী বলল, ও নবী সুলাইমান, আমি যে পরিমাণ খানা খেয়েছি আমার পেটের 3 ভাগের 1 ভাগ পরিপূর্ণ হয়েছে, আর 2 ভাগ খালি রয়েছে। ও নবী সুলাইমান, শুনিয়া করে আমার মওলা আমাকে এই জাতীয় 3 লুকমা খাবার প্রত্যেক দিন দান করে। এই পরিমাণ খাবার আমার আল্লাহ আমাকে প্রত্যেক দিন দান করে। একবার বলুন সুবহানাল্লাহ। তার বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিমন্ত্রণে বৃহস্পতিবার গেল, আজকে জুমার দিন। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন জিয়ারতের ব্যবস্থা করলেন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করবেন। সেই পুরস্কারটা কি? আল্লাহ পুরস্কার দেওয়ার জন্য জনসাধারণকে জিজ্ঞাসা করবেন। কাদেরকে জিজ্ঞাসা করবেন? জনসাধারণ। ওই দিন আলেমদেরকে বলবেন, হে আলেমরা, আজকে আপনারা কথা বলতে পারবেন না, আজকে তোমাদের মুখ বন্ধ, আজকে আমি আম জনসাধারণের সাথে কথা বলতে চাই। আপনারা কি বলেন, জান্নাতে গেলে আলেম হয়ে যাবে না জনসাধারণ যাবে? পাবলিকরা যাবে না? হাজার হাজার পাবলিক রয়েছে, আল্লাহ হাজার হাজার পাবলিক রয়েছে, তাহাজ্জুদগার হাজার হাজার পাবলিক রয়েছে, যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় না। বলুন কথা ঠিক না বেঠিক? পাবলিকরা যখন আজকে স্পেশাল পাওয়ার পাইছে, আল্লাহ আলেমদেরকে বন্ধ করে রাখছেন। আসলে আল্লাহ পাবলিকদেরকে সম্মান দিয়েছেন না, আলেমদেরকে সম্মান দিয়েছেন। একটু পরেই ঘুরে আসলে পাবলিকরা এখন আলোচনা শুরু করবে, আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন। তবে আল্লাহ বলেছেন আল্লাহর কাছে চাওয়ার জন্য। পুরস্কারটা কি চাইবো আল্লাহর কাছে? জান্নাতের দিকে তাকাইলে আল্লাহ যে সমস্ত জিনিসের ওয়াদা করেছে সবগুলো দিয়েছেন। দিয়েছেন তো দিয়েছেন, আরো হাজার হাজার কোটি বেশি দিয়েছেন। বলুন কথা ঠিক না বেঠিক? একজনে বললে আমাকে জান্নাতের মধ্যে তো এই নিয়ামতটা দেওয়া হয় নাই, আর একজন বললে না ওই নিয়ামত আমার কাছে আছে, আর একজন বলবে তাহলে অমুকটা দেওয়া হয় নাই, আর একজন বলবে না এটা তো আমার কাছে আছে। পাবলিকরা বুঝিয়া পাইবে না, যাবে আলেমদের কাছে, হুজুরদের কাছে, সভাপতি সাহেব হুজুর আছেন, এই জাতীয় হুজুরদের কাছে জান্নাতটা পাবলিকরা গিয়ে বলবে, হুজুররা আল্লাহ আপনাদেরকে সম্মান দান করেছেন, দুনিয়াতে আপনাদের পিছনে আমরা দৌড়েছি, আজকে জান্নাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদের পিছনে দৌড়াইবেন। আলেমদের বিরোধিতা করো, আলেমদের হাত ভেঙে দিতে চাও, আলেমদেরকে পাকিস্তান বানাতে চাও, আলেমদের গায়ে রক্তিয়ে দিতে চাও, আলেমদের গায়ে না রক্তাইয়া, আলেমদের হাত না ভেঙে, আলেমদেরকে পাকিস্তান না বানাইয়া, আলেমদের অনুসরণ করো, আলেমদের প্রদর্শিত করলে তোমরা প্রদর্শিত হয়ে যাও। আলেমরা যে পথে বলে ওই পথে চলো, দেখবা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসে আলেমদের সঙ্গী বানিয়ে দিবেন। বলুন কথা ঠিক না বেঠিক? আলেমদেরকে বলবে, আলেমরা আপনারা বলে দেন আমরা আল্লাহর কাছে চাইবো। আলেমরা তো চিন্তা করবে যে নিয়ামত আল্লাহ দেওয়ার জন্য বলেছেন, এই নিয়ামত দেখা যায় আমরাও জানি না, আলেমরাও জানবে না। তবে সমস্যায় পড়ে যাবে। আলেমরা একটা মাহফিল করবে, এরকম মাহফিল তফসির মাহফিল করে আলেমরা চিন্তা করবে কোরআনের শুরু থেকে নিয়ে তফসির শুরু করে দিব, জান্নাতের যে জায়গায় আলোচনা আছে দেখবো ওই নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিনা। ওই নিয়ামতটা যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু কোনো কথা নাই, আর ওই নিয়ামত যদি না দিয়ে থাকেন ওই নিয়ামতটাই আল্লাহর কাছে চাইবে। কুরআনে তাফসীর শুরু হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বিশ্বনবী বলেন, হে আমার মায়ের উম্মত, এইভাবে সূরার শুরু থেকে নিয়ে এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা, পাঁচ পারা পর্যন্ত তাফসীর হবেন। যে আলামতটাই আসেন, যে নিয়ামতটাই আসেন, সব নিয়ামত বাস্তবে আছে দেখা যায়, কোনটাই এমন নয় এখন পর্যন্ত দেওয়া হয় নাই। এইভাবে তাফসীর করতে করতে সূরা 29 পারা পর্যন্ত যাবেন, সূরা কিয়ামা পর্যন্ত যাবেন, কিয়ামা শুরু করবেন। কিয়ামা শুরু করার পরে যখন এই আয়াত পর্যন্ত পৌঁছবেন, উজুহু ইয়াউমা ইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, ওই
আলেমরা চিৎকার মারবেন, ও জান্নাতের পাবলিকেরা শুনিয়া রাখবেন, সূরা কিয়ামার যে আয়াত পর্যন্ত আমরা বুঝলাম, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। এই পুরস্কারটা আমরা এখন পর্যন্ত পাই নাই। সেই পুরস্কারটা হলো দুনিয়ার জীবনে মূর্তি পূজারীরাম মূর্তিকে দেখিয়াম মূর্তি পূজা করেছেন, আগুন পূজারীরাম আগুনকে দেখিয়া দেখিয়া আগুনের পূজা করেছেন। শুধু তাই না রে, সূর্য পূজারী, আগুন পূজারী, চন্দ্র পূজারী, মূর্তি পূজারী, সমস্ত পূজারীরাম যে জিনিসের পূজা করেছেন ওই জিনিসকে দেখিয়া পূজা করেছেন। ও জান্নাতীরা রে, আমরা যে নামাজ পড়লাম আল্লাহর আদেশে, আল্লাহকে কোনদিন দেখি নাই, আল্লাহর আদেশে সেজদা করেছি, আল্লাহকে কোনদিন দেখি নাই, আল্লাহর আদেশে যাকাত দিয়েছি, আল্লাহকে কোনদিন দেখি নাই, আল্লাহর আদেশে কুরআনকে গ্রহণ করেছি, আল্লাহর কালামকে গ্রহণ করেছি, আল্লাহকে তো কোনদিন দেখি নাই। আল্লাহর দর্শন এখন পর্যন্ত বাকি রয়েছে। কি বাকি রয়েছে? আল্লাহর দর্শন। আল্লাহকে জান্নাতীরা এখন পর্যন্ত দেখে নাই। পাবলিকদেরকে বলবে, ও পাবলিকরা আল্লাহর কাছে এই জিনিসটি চাও, আল্লাহ তোমাকে এবাদত করেছি, তোমার এবাদত বন্দেগী করেছি, এখন পর্যন্ত জান্নাতে এসে তোমাকে দেখতে পারি নাই। ও আল্লাহ তোমার দর্শন আমাদেরকে দান করো। আলেমরা বলে এই জিনিসটা চাও। আলেমরা এই কথা বলার পরে পাবলিককে বলবে, হুজুররা একটা চাওয়া যাবে না, আল্লাহ দুইটার কথা বলছেন, দুইটা চাইতে হবে, আল্লাহ তখন দিবেন। হুজুররা সমস্যায় পড়ে যাবে। কোরআনের বাকি অংশ তাফসীর করে শেষ, 2 নাম্বার পাওয়া যাবে না। 2 নাম্বার নাই কোরআনে। আছে কয়টা? একটা। কোরআন নাই, হাদিসের মধ্যে তালাশ করিয়া পাইবে না। এরপরে আলেমরা পরামর্শ দিবে, হে পাবলিকরা আল্লাহকে বলো, আল্লাহ আমরা একটা পেয়েছি, ওইটা দান করো, যেটা পাইছি না ওইটাও দান করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও জান্নাতীরা রে, সত্যি যে একটা তোমরা পেয়েছো এটা এখন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই, ওই একটা দিব। তবে 2 নম্বরটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার অনুগ্রহ দ্বারা তোমাদেরকে দান করিব। আল্লাহ 1 নম্বর পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার গ্রহণ করার জন্য সমস্ত জান্নাতীরা যাদের আসরের মধ্যে বসবে, আসরের সিস্টেমটা হলো এই, আপনারা তো খেলার মাঠ দেখেছেন কিনা? স্টেডিয়াম দেখছেন না? যারা কাছে বসে এরা ঠিক মতো দেখতে পারে না, যারা একটু দূরে বসে দূর থেকে দেখার পজিশনটা হলো একটু ভিন্ন, দূর থেকে ভালো দেখা যায়। ঠিক তদ্রুপভাবে জান্নাতে সমস্ত জান্নাতীরা আসরের মধ্যে বসবে, এমন অবস্থায় একটা পরিস্থিতি সৃষ্টি হবে। সেই পরিস্থিতিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফাবাইনা আলা যালিকা ফাবাইনাহুম আলা যালিকা গাশিয়াতুন সাহাবুম মিন ফাওকিহিম ফাআমতারাত আলাইহিম তিবাম লাম ইয়াজিদু মিসলা রিহিম শাইআন কাত্তু। আল্লাহ রাসূল বলেন, হে আমার মায়ার উম্মত, সমস্ত জান্নাতীরা 1 নাম্বার পুরস্কার গ্রহণ করার জন্য যাদের আসরের মধ্যে বসবেন, সমস্ত জান্নাতীরা অপেক্ষায় থাকবেন আল্লাহ কোন সময় পুরস্কার দান করিবেন। এই মুহূর্তে উপর থেকে একটা মেঘমালা দেখতে পাইবেন, এই মুহূর্তে মেঘ চলে আসবেন। আল্লাহ রাসূল বলেন, হে আমার মায়ার উম্মত, এমন মেঘ আসবেন যেটা পানি না রে নাম, আল্লাহ রাব্বুল আলামিন সুগন্ধির একটা বৃষ্টি নাযিল করবেন। ওই সুগন্ধি এমন লাম ইয়াজিদু মিসলাহিম শাইআন কাত্তু, ওই সুগন্ধি জীবনে কোনোদিন আর কোনো মানুষ পায়নি। সুগন্ধি একটা বৃষ্টি হবে, সুগন্ধি বৃষ্টি শুরু হবে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমকে মাঠের মাঝখানে রেখে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশটাকে মাঝখানে রাখা হয়েছে। বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, আল্লাহর আরশে আযীমের চতুর্পাশে ৮০,০০০ নূরের পর্দা রয়েছে। ৮০,০০০ নূরের পর্দা একটা একটা করিয়া সমস্ত পর্দাকে উঠানো হইবে। মৃদু বাতাস বের হবে, মৃদু হাওয়া বের হবে। ওই হাওয়ায় জান্নাতীরা আনন্দে গোলাগুলি করতে শুরু করবেন। শুধু তাই না রে, বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, যেই মাত্র একটা একটা করে ৮০,০০০ পর্দাকে উঠানো হবে, সমস্ত জান্নাতীরা আল্লাহকে এক পলক দেখবেন। এক পলকে ৪৯,০০০ বছর চলিয়া যাইব। আল্লাহকে একবার এইভাবে দেখবে, এক পলকে ৪৯,০০০ বছর চলে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার পুরস্কার। এটা হলো দেখা আল্লাহকে নিজের চোখে জান্নাতীরা দেখবে। এই পুরস্কারটা সবচেয়ে বেশি মজার, ওই পুরস্কারটা সবচেয়ে বেশি আনন্দের। আমার ভাই, জীবনে আল্লাহকে কোনদিন দেখি নাই, আল্লাহকে শ্রদ্ধা করি, আল্লাহর আদেশ পালন করি, আল্লাহর হুকুম মেনে চলি, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকি,
সবাই বলুন আমিন। এক নম্বর পুরস্কার হলো দেখা, চোখের। 2 নম্বর পুরস্কার সেটা হলো কানের, শ্রবণ করার। সেই 2 নম্বর পুরস্কারটা কি? জান্নাতের মধ্যে বিশাল বড় একটা মাহফিল হবে। এইরকম মাহফিল হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন স্বয়ং সভাপতি। একবার বলুন সুবহানাল্লাহ। জান্নাতে মাহফিলে যাওয়ার আশা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি, আর অনেক বিশেষ অতিথি আছেন। দাউদ আলাইহিস সালাম থাকবেন, মিকাইল আলাইহিস সালাম থাকবেন, জিবরাইল আলাইহিস সালাম থাকবেন। সমস্ত নবী রাসূল সেই দিন জান্নাতে অনুষ্ঠানে অংশগ্রহণ করিবেন। আমরা যেমন ভাবে আজকে এই স্টেজের মধ্যে আমরা কয়েকজন বসছি না, সেই দিন স্টেজের মধ্যে সমস্ত নবীগণ থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ থাকবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। আজকে ওয়াজের শুরুতে তোমাদের মধ্যে গজল হয়েছে কিনা? অনুষ্ঠান যখন শুরু হবে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বললেন, ও দাউদ, আমি 2 নম্বর পুরস্কার দিতে চাই। আজকের এই মাহফিলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তোমাকে চমৎকার একটা কণ্ঠ দিয়েছিলাম, সুর দিয়েছিলাম। তোমার সুরে আজকে আমার সকল জান্নাতীদেরকে জাবুর তেলাওয়াত করে শোনাও। وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমার নবী দাউদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলাম রে। আমার নবী দাউদ গভীর রজনীতে জঙ্গলে গিয়ে জঙ্গলের মাঝখানে যখন জাবুর তেলাওয়াত শুরু করে দিতেন, তাসবিহ শুরু করে দিতেন, আল্লাহু আল্লাহু বলে তাসবিহ শুরু করে দিতেন। আমার নবী দাউদের জাবুর তেলাওয়াত শুনিয়াম, আল্লাহু আল্লাহু বলে জিকির শুনিয়াম, ওই জঙ্গলের সমস্ত পশু পাখি, সমস্ত কীট পতঙ্গ তার চতুর্পাশে একত্রিত হইয়াম, সারিবদ্ধ হইয়াম, তারাও জিকির শুরু করতে দিত, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই দাউদ কি বলবেন, ও নবী দাউদ, তুমি আজকে জাবুর তেলাওয়াত করো। নবী দাউদ জাবুর তেলাওয়াত করবেন। জাবুর তেলাওয়াত করা শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আমার জান্নাতি বান্দারা, এমন আওয়াজ জীবনে কোনদিন শুনেছনি? সমস্ত জান্নাতীরা বলবেন, ও আল্লাহ গো, এমন আওয়াজ জীবনে কোনদিন শুনি নাই। এই কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলবেন, ও প্রিয় হাবিব গো, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআন দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাবিবের কাছে যে কুরআন নাযিল করেছিলাম, ওই কুরআন নাযিল দুনিয়াতে বিশ্বনবীর কাছ থেকে বেঈমান কাফেররা পর্যন্ত শুনিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনিয়া পাগল পাগল হয়েছেন। তারা নিজেদের কাজ বন্ধ করে দিয়েছেন। আজকে ওই হাবিবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করব, ও হাবিব রে, তোমাকে আমি যে কালামুল্লাহ শরীফ দিয়েছি, ওই কালাম থেকে সূরা তাহা এবং সূরা ইয়াসিন, ওই 2টা সূরা তেলাওয়াত করিয়া সমস্ত জান্নাতীদেরকে শোনাও। সমস্ত জান্নাতীদেরকে বিশ্বনবী সূরা তাহা এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা রে, এমন আওয়াজ জীবনে কোনদিন শুনছনি? জান্নাতীরা বলবেন, ও আল্লাহ গো, এমন সুললিত কণ্ঠে জীবনে কোনদিন সূরা ইয়াসিন শুনতে পারি নাই, তাহা শুনতে পারি নাই। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে যে সুন্দর কণ্ঠ দিয়েছি, এর যে 70 গুণ আর বাড়াইয়া আমার প্রিয় হাবিবকে সুললিত একটা কণ্ঠ দিয়েছি। আজকে আমার হাবিবের সুললিত কণ্ঠে তোমরা জান্নাতের মধ্যে জান্নাতে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনেছো, শুধু তাই না রে, তাহার তেলাওয়াত শুনেছো। জানিয়ারা করিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআন নাযিল করেছি, আমি আল্লাহর জবানে কোনদিন তেলাওয়াত শুনো নাই রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাইব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবেন, স্বয়ং আল্লাহ তেলাওয়াত করে শোনাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাবেন। একবার বলুন সুবহানাল্লাহ। এটা হলো ঈদের দিনের 2 নম্বর আমন্ত্রণ। একটা সুখ দিয়েছে, 2 নম্বর সুখ
বলতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। তবে হ্যাঁ, কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। কর্তৃপক্ষ আমাকে যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন, কর্তৃপক্ষকে আমাকে অনেক মূল্যায়ন করেছেন। কর্তৃপক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন জাযায়ে খায়র দান করুন। আপনারাও ধৈর্য সহকারে বসে জান্নাতের আলোচনা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও উত্তম মর্যাদা দান করুন। সবাই বলুন আমিন। তবে কথা হলো, বলেছিলাম জাহান্নামের দুইটা সুখ, জান্নাতের দুইটা সুখ, জাহান্নামের দুইটা শাস্তি বলার জন্য। একটা সুখ বলছি, আর একটা সুখ বলতে পারলাম না। একটা শাস্তি 2 মিনিটে বলি শেষ। একটা শাস্তি জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদেরকে কি শাস্তি দিবেন, এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইয়ারে, জাহান্নামের এক নাম্বার শাস্তি হইব আগুন। এক নাম্বার শাস্তি কি? আগুন। সেই আগুনটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে প্রজ্বলিত করেছেন? বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, ওই আগুনের লাকড়ি হবে পাথর। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশ সৃষ্টি করার পরে প্রথম আকাশের উপর হাজার হাজার পাথর সৃষ্টি করে রেখেছেন। এই পাথরগুলোকে ফারসিতে বলা হয় গন্ধক, আর আরবিতে বলা হয় কিবরিত। ওই কিবরিত পাথরের দাম আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করিবেন। বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, ওই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করেছেন কিবরিত পাথরের দাম। সেই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত জ্বালাইলেন। জ্বালানোর পরে আগুনের কালার হয়েছে লাল, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইলেন। জ্বালানোর পরে আগুনের কালার হয়েছে সাদা। বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, আরো একটা না 1000 বছর জ্বালানোর পরে 3000 বছর পর্যন্ত জ্বলেছেন। জ্বলার পরে আগুনের কালার হয়েছে কালো। ওই কালো অন্ধকার বিশিষ্ট আগুনের মধ্যে জাহান্নামীকে নিক্ষেপ করা হইল। বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, ওই আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামীর গায়ে যখন আগুন লাগবেন, তারা চামড়া জ্বলে যাবেন, দুষ্ট গুরুগুনা হয়ে যাবেন, হাড্ডিগুলো তামা তামা হয়ে যাবেন। একবার জাহান্নামীকে জানানো হবে, আবার তাই এসে নতুন ভাবে বলাইবেন। আল্লাহ আদেশ করবেন, কুনু যেমন ছিলেন তেমন হয়ে যান। জাহান্নামী আবার পূর্বের অবস্থায় ফিরে আসবেন। আবার আদেশ করা হবেন, আবার পূর্বের অবস্থায় ফিরে আসবেন। আবার জানানো হবেন, আবার ফিরে আসবেন। বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, দুনিয়ার জীবনে 24 ঘন্টার ভিতরে যতটুকু সময় হয়, এই সময়ের ভিতরে জাহান্নামীকে জাহান্নামের আগুনে 70,000 বার জ্বালানো হইব। জ্বলবে কিন্তু তার মরণ হবে না। একবার বলুন আলহামদুলিল্লাহ। সেটা হলো জাহান্নামের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে জান্নাতের যে আলোচনা শুনেছি, জান্নাতের পুরস্কার, সেই পুরস্কার গ্রহণ করার মতো তাওফিক দান করুন। সবাই বলুন আমিন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।